আসসালামু আলাইকুম। এইচপির এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে এমন একটি ল্যাপটপ নিয়ে এসেছি যেটা শুধু একটি ল্যাপটপ নয়। এটা আপনার কাজের গতিকে বদলে দিতে পারে। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং, 3D মডেলিং, ভিডিও এডিটিং এবং ডাটা অ্যানালাইসিস এর মতো চ্যালেঞ্জিং কাজ করে থাকেন, তাদের জন্য শুধু একটি ল্যাপটপ যথেষ্ট নয়। ঠিক আপনাদের প্রয়োজন একটি মোবাইল ওয়ার্কস্টেশন ল্যাপটপ। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এইচপি জেটবুক ফায়ারফ্লাই। আপনারা এই ল্যাপটপটি থেকে ডেস্কটপ গ্রেডের মতন পারফরমেন্স পাবেন। আপনি কি আপনার সৃজনশীলতাকে কোনো বাধা ছাড়াই উড়াল দিতে প্রস্তুত? আপনি কি এমন একটি ল্যাপটপের খোঁজ করছেন যেটা আপনার সৃজনশীলতা, কাজের গতির সাথে তাল মিলিয়ে চলতে পারে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওর শুরুতে ধন্যবাদ জানাতে চাই এসএস কম্পিউটারকে। এসএস কম্পিউটার আমাদের স্টুডিওতে পাঠিয়েছে এই ল্যাপটপ। তাদের কাছে সব ধরনের ল্যাপটপ আপনারা পারচেজ করতে পারবেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে মিরপুর 10-এ। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের ফেসবুক পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। আপনারা তাদের সাথে যোগাযোগ করে এই ল্যাপটপটি পারচেজ করতে পারবেন। আর আমি বরাবরই বলে থাকি আপনারা একটা ট্রাস্টেবল শপ থেকে ল্যাপটপ পারচেজ করবেন। তার কারণে একটা ট্রাস্টেবল শপ থেকে ল্যাপটপ কেন পারচেজ করবেন? আপনি যদি একটা ট্রাস্টেবল শপ থেকে ল্যাপটপ পারচেজ করেন, সেই ক্ষেত্রে ল্যাপটপ পারচেজ করার পর যে আফটার সেল সার্ভিসটা থাকে সেটা যদি সঠিকভাবে এবং প্রপার ওয়েতে পেতে হয়, অবশ্যই আপনার ট্রাস্টেবল একটি শপ প্রয়োজন, আর সেটা হচ্ছে এসএস কম্পিউটার। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের সকল ইনফরমেশন দিয়ে রাখছি। আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশনটা চেক করবেন এবং তাদের সাথে যোগাযোগ করবেন। এইচপি জেটবুক ফায়ারফ্লাই মোবাইল ওয়ার্ক স্টেশনগুলো ফিট ফর পারপাস এই ধরনের মানসিকতা নিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ এই ল্যাপটপগুলো সর্বোচ্চ মানের কঠিন কাজের চাপ সামলানোর জন্য ডিজাইন করা হয়েছে। জেটবুক ফায়ারফ্লাই এই ল্যাপটপটি অ্যালুমিনিয়াম বিল্ড কোয়ালিটি, আর অ্যালুমিনিয়াম বিল্ড কোয়ালিটি হওয়ার কারণে এটি আপনার ব্যাগ বা ডেস্কের থেকে পড়ে গেলে অভ্যন্তরীণ যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেটা থেকে সুরক্ষা প্রদান করে। আর এই জেটবুক ল্যাপটপটি নিখুঁত ফিনিশিং দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোলিং মেশিন। আর এই মেশিনের মাধ্যমে ল্যাপটপটিতে নিখুঁত ফিনিশিং দেওয়া হয়েছে। আর এই নিখুঁত ফিনিশিং দেওয়ার কারণেই ল্যাপটপটি দেখতে আরও প্রিমিয়াম হয়েছে এবং যে কোনো প্রফেশনাল ওয়ার্ক স্টেশনের ভিত্তি হচ্ছে স্থায়িত্ব। ঠিক জেটবুক ফায়ারফ্লাই এখানেও কোনো কম্প্রোমাইজ করেন নাই। জেটবুক ফায়ারফ্লাই এটির বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম অ্যালয় দিয়ে, যেটি আপনি হাতে নিলে মসৃণতা অনুভব করতে পারবেন। এটি মূলত 1.4 কেজি ওজনের। এটির স্থায়িত্বর প্রমাণ এখানেই মেলে। এটি আপনার MIT STD 810 সামরিক বাহিনীর পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ ল্যাপটপটি আপনার ব্যাগে ক্যারি করার সময় সামান্য ধাক্কা এবং পরিবেশগত পরিবর্তনের কারণে আপনাকে আর চিন্তা করতে হবে না। ল্যাপটপটির ডিজাইন বেশ প্রিমিয়াম। ল্যাপটপটির ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন প্রাইভেসি শাটার, যা আপনার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে। ল্যাপটপটির ডিজাইন আপনার অফিসের বোর্ডরুম এবং ক্যাফে উভয় ক্ষেত্রে মানানসই। এখন আসি এই ল্যাপটপটির পারফরমেন্সের দিকে। এই ল্যাপটপটিতে আমরা পেয়ে যাব হচ্ছে কোর i5 এর 11 জেনারেশনের প্রসেসর এবং সেই সাথে পাচ্ছে হচ্ছে 16 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি। আর এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইন্টেলের আইরিস গ্রাফিক্স, যা ল্যাপটপটিতে আরও প্রিমিয়াম এবং শক্তিশালী করেছে। এই ল্যাপটপটি দিয়ে আমরা স্মুথলি অটোক্যাডের কাজ করতে পারবো, প্রিমিয়াম প্রো, আফটার ইফেক্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং যে কোনো ধরনের অফিস ওয়ার্কের কাজ, পাওয়ার পয়েন্ট, এক্সেল যেটাই বলেন আপনি খুব স্মুথলি রান করতে পারবো। এই ল্যাপটপটা দিয়ে আমাদের স্টুডিওতে 10 মিনিটের ভিডিও 4K রেজুলেশনের ভিডিও এডিটিং করেছি এবং সেই সাথে রেন্ডারিং করেছি, খুব স্মুথলি রান করেছে। এই ক্ষেত্রে প্রিমিয়াম প্রোতে কোনো রকম সমস্যা পাইনি। এই ভিডিওটা প্রিমিয়াম প্রোতে এক্সপোর্ট দেওয়ার পরে আমরা আফটার ইফেক্টে নিয়েছি, অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে ঠিক স্মুথলি কাজ করেছে। এই ক্ষেত্রে কোনো রকম আমরা ল্যাগ পাইনি। তবে হ্যাঁ, আপনারা যদি আরও বিগ লেভেলের কাজ করতে চান সেই ক্ষেত্রেও এই ল্যাপটপটা দিয়ে খুব অনায়াসেই করতে পারবেন, কোনো রকম চিন্তা আপনার করতে হবে না। এই কারণেই বলা হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন পিসি। এটা একটা কথা কি কখনো চিন্তা করছেন আপনি, এই মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটিতে আপনারা পোর্ট ফ্যাসিলিটি হিসেবে কি কি পাচ্ছেন? আসলে আমরা পোর্ট ফ্যাসিলিটি হিসেবে কি কি পাচ্ছি আসেন দেখে নিই। এই ল্যাপটপটিতে আমরা পোর্ট ফ্যাসিলিটি হিসেবে পেয়ে যাব হচ্ছে দুইটা টাইপ সি পোর্ট এবং দুইটা টাইপ সি পোর্টের পাশে আমরা পেয়ে যাব হচ্ছে HDMI পোর্ট। আর এই HDMI পোর্ট দিয়ে আমরা একটা বিগ ডিসপ্লের মনিটর কানেক্ট করতে পারবো এই ল্যাপটপটির সাথে। আর এই কারণেই বলা হচ্ছে ল্যাপটপটি হচ্ছে আপনার সার্ভার পিসি রান করতে পারে।
ঠিক তার পাশে পেয়ে যাবো আমরা হচ্ছে চার্জিং পোর্ট, যেটা দিয়ে আমরা হচ্ছে ল্যাপটপটিকে চার্জ করতে পারবো। এর বাম পাশে আমরা পেয়ে যাবো হচ্ছে ২ টা ইউএসবি পোর্ট এবং সেই সাথে পেয়ে যাবো হচ্ছে 3.5 অডিও জ্যাক। এই ল্যাপটপটি কেন মোবাইল ওয়ার্ক স্টেশন বলা হচ্ছে? এটা কি আপনার মাথায় কখনো এসছে বা আপনার চিন্তা কখনো করছেন যে এই ল্যাপটপটি কেন মোবাইল ওয়ার্ক স্টেশন বলা হচ্ছে? এই ল্যাপটপটি মোবাইল ওয়ার্ক স্টেশন এই কারণেই বলা হচ্ছে, এই ল্যাপটপটিতে আপনারা ফিজিক্যালি একটা সিম ব্যবহার করতে পারবেন, যেটা দিয়ে স্মুথলি আপনারা ডাটা ব্যবহার করতে পারবেন এই সিমের মাধ্যমে। আর এই কারণেই বলা হচ্ছে এটা মোবাইল ওয়ার্ক স্টেশন একটি ল্যাপটপ। এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড, যেটা আপনার রাতের অন্ধকারে টাইপিংটা দিবে খুবই স্মুথলি, কোনো রকম সমস্যা হবে না। এই ব্যাকলাইট কিবোর্ড থাকার কারণে আপনার রাতের অন্ধকারে খুব সহজেই আপনার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন, প্রেজেন্টেশনের কাজ সম্পন্ন করতে পারবেন। আপনি আপনার অফিস ওয়ার্কের ডে টু লাইফের যে সকল কাজ আছে খুব স্মুথলি করতে পারবেন। আর এর কিবোর্ডটা এতটাই প্রিমিয়াম করা হয়েছে, টাইপিংটা খুবই স্মুথলি, এতে আপনার কোনো রকম ল্যাগ নেই এবং আপনি স্মুথলি টাইপিং করতে পারবেন। আর কিবোর্ডের সাথেই দেওয়া হয়েছে পাওয়ার বাটন, যেখানে আপনি ল্যাপটপটি অন অফ করতে পারবেন। এই ল্যাপটপটি সিকিউরিটি পারপাসের জন্য দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সেই সাথে দেওয়া হয়েছে ফেস আনলক সেন্সর এবং আয়ার সেন্সর। আয়ার সেন্সরের কাজ হচ্ছে আপনার রাতের অন্ধকারেও আপনার ডিভাইসটি ফেস আনলকের মাধ্যমে খুব ইজিলি আনলক করতে পারবেন। আয়ার সেন্সরের মাধ্যমে কোনো রকম ল্যাগ পাবেন না। এই ল্যাপটপটি ওয়াইফাই স্পিড পাচ্ছেন 6, যা আপনার খুবই স্মুথলি ওয়াইফাই স্পিডটা পাবেন, যেখানে আপনার ডে টু ডে লাইফে যে সকল আপনারা ডাউনলোড করেন সেগুলো স্মুথলি করতে পারবেন। এই ল্যাপটপটি নিয়ে আমার কোনো রকম অভিযোগ নেই। সর্বশেষ এই ল্যাপটপটি একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ল্যাপটপের লঘুটি দেখেন কতটা প্রিমিয়াম ভাবে তৈরি করা হয়েছে এই লঘুটি, যেটা দেখতে হচ্ছে বেশ অসাধারণ। টাচপ্যাডটা খুব প্রিমিয়াম করেছে। আর এই টাচপ্যাডে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ২ টা ফিজিক্যাল বাটন, যেটা হচ্ছে লেফট এবং রাইট। আপনার স্মুথলি ল্যাপটপটি রান করতে পারবেন। আর ল্যাপটপটিতে আপনার দিয়ে দেওয়া হয়েছে জয়স্টিক বাটন, যেটা দিয়ে আপনার লেফট এবং রাইটে খুব ইজিলি কার্সরটা রান করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টাটা।